ঘরে থাকা উপকরণ দিয়ে যদি বানিয়ে ফেলতে পারি মুখরোচক খাবার তাহলে তো ভালোই হয়। তো আজকেও চলো বানিয়ে ফেলছি ঘরে থাকা মাছ দিয়ে ফিশ কাটলেট। প্রথমে গরম জল করে তার মধ্যে পেটির মাছ দিয়ে দিলাম, রুই মাছ বলো, কাতলা মাছ বলো, ভেটকি মাছ থাকলে তো ভালোই। সবার ঘরে তো আর ভেটকি মাছ থাকে না, তাই জন্য রুই বা কাতলা মাছ দিয়ে দিলাম। গরম জলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর গোলমরিচ, গোটা গোলমরিচ থাকলে গোটা গোলমরিচ, নাহলে গোলমরিচ গুঁড়ো দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নামিয়ে দেবো। গরম জল থেকে মাছগুলোকে তুলে নেবো এক এক করে মাছগুলোকে তুলে নিই, মাছগুলোকে জলটা ঝরে ঠান্ডা হতে দেবো। এদিকে বানিয়ে নেবো মাছটার জন্য ম্যারিনেটের জন্য মশলাটা। লাগবে আমাদের লঙ্কার পেস্ট। আমি একটু আড়াআড়ি করার জন্য এই লঙ্কা পেস্ট করার জন্য মিক্সি আর লাগালাম না, আমি লঙ্কাটাকে, যেহেতু লঙ্কা নুন দুটোই লাগবে, আমি নুনের মধ্যে লঙ্কাটাকে ঘষে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। যেহেতু আমাদের মিক্সিটা, যারা আমার ব্লগ দেখো তারা জানো, যেহেতু আমাদের মিক্সিটা রান্নাঘরে সেট করা যায় না, আবার বের করে গোছাতে হবে, এই কারণে আমি একটু আর লাগাতে চাইছিলাম না মিক্সিটা এই একটু একটু জিনিসের জন্য, তাই জন্য ভাবলাম হাতেই করে নিই। তো পেঁয়াজটাও সেই মতো আর কি খোসা টোসা ছাড়িয়ে নিলাম। পেঁয়াজটাও ছাড়িয়ে আমি এখানে ঘষুনিদের মধ্যে ঘষে নিচ্ছি। এটাতে কাজ করতে গেলে আমার হাতে খুব লাগে ঠিকই, কিন্তু ওই যে আবার কাজ বাড়বে, ওই জন্য আর কাজ বাড়াতে চাইলাম না। আর আরেকটা জিনিস তোমাদেরকে যেটা বলা, যেটা আমি আমার ভিডিওগুলো নিজেই ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করি, আমার তো আর ক্যামেরা ধরে ভিডিও শ্যুট করে দেওয়ার জন্য কেউ নেই। তো আমি রিসেন্ট কতদিন ধরে দেখছি যে আমার ফোনের ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটিটা খুব বাজে হয়ে গেছে, এবং রীতিমতো আমার নিজেকে নিজে দেখে মনে হয় কি পুরো কাজের মাসি লাগছে। তো তোমরা আমার লুকটাকে পুরো স্কিপ করে যাও, রেসিপিটা দেখো, যদি তোমাদের ভালো লাগে তোমরা ট্রাই করো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো। আর চেষ্টা করব আমি নতুন নতুন রেসিপি নিজে ঘরে ট্রাই করার চেষ্টা করি, কারণ আমার যখন যেটা খেতে ইচ্ছা করে আমি তখন সেটা বানাই। তো চলো, আমার পেঁয়াজটাও রেডি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন, আর একটু রসুন দিয়ে দেবো। সবই পেস্ট দেবে, তোমাদের ঘরে করা থাকলে দেবে, আমরা কেনা ইউজ করি তাই। তার মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবে, আর পরিমাণ মতো নুন, যেটা লাগবে নুনটা দিয়ে দেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো। এটার টেস্টটা আরও ভালো হওয়ার জন্য তোমরা এর মধ্যে চাট মশলা ইউজ করতে পারো। আমি ওই দিন করে স্কিপ করে গেছিলাম চাট মশলাটা, বাট আমি দিয়ে থাকি। এরপরে আসছে তোমার কর্নফ্লাওয়ার দিতে হয়, সেখানে আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, ময়দা ছিল না, যেহেতু আমরা ময়দাও খাই না, তো স্রেফ আটা ছিল, আমি আটা দিয়েছি। আর দিয়ে দিয়েছি ডিম। এইটা অন্য আরেকটাভাবে করা যায়, বাট আমি তোমাদেরকে এখন এই প্রসেসটাই দেখাচ্ছি। নেক্সট দিন আরেকভাবে করা যায়, সেই প্রসেসটা দেখাবো। আমার কাছে এটা বেশি ইজি মনে হয়, বারবার ডিমে চবিয়ে করতে গেলে একটু টাইম লাগে, আর একা হাতে সবসময় অতগুলো করে উঠতে পারি না, তো আমার কাছে এটা ইজি মনে হয়, তো আমি এই প্রসেসেই করছি। আর তো প্রথমে মাছটা নিয়ে নিলাম, মাছের উপরে যে তেলের পাটটা থাকে, যে চামড়াটাকে ফেলে দেবো, কারণ ফিশ কাটলেটে চামড়াটা মুখে পড়লে ভাল লাগবে না। আর ভালো করে মাছটা আলতো হাতে চেক করে নেবে, যেখানে যেখানে কাটা বাঁধবে, যেহেতু সিদ্ধ করা মাছ খুব স্মুথলি মাছের কাটা বের করা যাবে। এই জন্যই বলা হয়েছে মাছটাকে 60% সিদ্ধ করতে, বাকিটা ফ্রাইয়ের সময় সিদ্ধ হয়ে যাবে। 60% সিদ্ধ করতে বলার কারণটা হচ্ছে এটাই, যে মাছ যদি নরম না হয় তুমি কাটা বের করতে পারবে না, বেশি নরম হয়ে গেলে তুমি এই যে হাতে নিয়ে মাছটাকে যে শেপ দেবে, মশলাটা ম্যারিনেট করবে, এরপরে যে তুমি শেপটা দেবে, সেটা দিতে গেলে খুব অসুবিধা হবে। মানে আমি খুবই আলতো হাতে করেছি, তাও আমার ম্যারিনেট করতে গিয়ে অসুবিধা হয়েছে। তোমরা যদি ভিডিওটা ভালো করে ফলো করো তাহলে দেখতে পারবে। আর আমার যে প্রসিডিওরে আমি করছি তাতেও যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা যারা দেখছো, যারা জানো এরকম করে, বা তোমরা এরকম করে থাকো, তোমরা আমাকে কিন্তু অবশ্যই গাইড করতে পারো। দেখো, শেখার কোনো শেষ নেই। আমি নিজের মানে মাথা থেকে বুদ্ধি খাটিয়ে বলতে পারো 5-10টা ভিডিও দেখি, যখন যেটা খেতে ইচ্ছা করে ভিডিও দেখে তারপরে নিজের প্রসেসে আমি করি। তো ওইভাবে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে যেটা দিয়ে কোটিংটা করতে হয় সেটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। তো ব্রেড ক্রাম্ব তো ঘরে নেই, একটা হোয়াইট ব্রেড ক্রাম্ব হয়, একটা হচ্ছে একটু ইয়েলো টাইপের ব্রেড ক্রাম্ব হয়, কোনোটাই ঘরে নেই। তো কি করব, আমার অগত্যা অপশান ছিল টোস্ট বিস্কুট, ছোটোবেলায় মায়ের থেকেই শেখা। তো টোস্ট বিস্কুটটাকে আমি গুঁড়ো করছিলাম, ওই মুহূর্তে না আমি মানে শিল নোড়ার যে নোড়া দিয়ে গুঁড়ো করতে পারছি না, এই কারণে আমার ওই টাইলসটা অলরেডি ফাটিয়ে ফেলেছি। এরপরে যদি আমি নোড়া চালাই টাইলসটা আরও ফাটবে, আর মা আমাকে বকা দেবে। ওই জন্য নোড়া না দিয়ে আমি কী করছিলাম, সাঁড়াশি দিয়ে করছিলাম। বাট একটা একটা করে করতে কি না খুব বিরক্ত লাগছিলো, আমি করতেই পারছিলাম। লাস্টে বাধ্য হয়ে আমাকে মিক্সি লাগাতে হলো। এবার মিক্সিতে করতে গিয়ে দেখছি পুরো গুঁড়ো হয়ে গেছে। তো সবথেকে বেস্ট যেটা আমি অন্য সময় করি, আমি গ্লাসের মধ্যে নিয়ে নোড়া দিয়ে বাড়ি মারলে ওটা ভালো যে গুঁড়োটা হয় ওটা বেটার হয়। তো মিক্সিতে করতে গিয়ে একদম মিহি পেস্ট হয়ে, মানে মিহি গুঁড়ো, মানে পাউডার গুঁড়ো, একদম গুঁড়ো পাউডার হয়ে গেছে। ব্রেড ক্রাম্বসে যে ছোটো দানা দানা মতো থাকে সেই জিনিসটা ছিল না। তো যাই হোক, আমি ওটা দিয়েই করেছি। তারপরে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটাকে পরিষ্কার করে ওটা কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে দিচ্ছি। আমি রিফাইন অয়েলেই করেছি।
তো আমি তেলটা দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে যাবে। তেলটা খুব ভালো করে গরম করতে হবে, বাট আমার তেলটা না অনেক বেশি গরম হয়ে গেছিলো। তো যাই হোক, তেল গরম করার পর আমি এখানে একটা জিনিস খুব কেয়ারফুল থাকবে, যেটা হচ্ছে তুমি যে হাতে ম্যারিনেট করা মাছটাকে দেবে তার উল্টো হাতে মানে ড্রাই হাতে তুমি কোট করার চেষ্টা করবে, না হলে কি হবে ব্রেড ক্রামটা না মানে ভিজে ভিজে যায়। এই জিনিসটা আমি জানতাম না, এটা আমার ইউটিউব দেখেই শেখা। তো তারপরে মাছটাকে ওরকম করে কোট করা হয়ে গেলে তুমি সাইড দিয়ে ছুরি দিয়ে এরকম করে শেপ দিয়ে দেবে। এটা আমি একটা ক্লাউড কিচেনে কেউ একটা কাটলেট বানাচ্ছিল তার ভিডিওতে দেখেছি যে এরকম ছুরি দিয়ে শেপ দিতে আর কি। এখান থেকে ওখান থেকে দেখেই আমার রান্না আর কি করা। আর আমার তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, আর ওই যে বললাম আমার বিস্কুটের গুঁড়োটা এতটাই মিহি হয়ে গেছিলো তেলে দেওয়া মাত্রই না ঝপ করে পুড়ে গেছে। তো প্রথমে মাছটাকে আমি খুব বেশিক্ষণ তেলে রাখিনি, তারপরে হালকা করে রেখে বাকি মাছগুলো সেমভাবেই আমি করে নিচ্ছিলাম। তো লাস্টে আমার বাঁ হাত দিয়ে করতে অসুবিধা হচ্ছিলো বলে আমি আবার ডান হাত ধুয়ে টিস্যুতে মুছে তারপরে আবার ওই দেখো আবার ডান হাত লাগিয়েছি। তো আমি এইভাবে এক এক করে মাছগুলো করছিলাম, খুবই আলতো হাতে করবে, কারণ মাছ অতক্ষণ ম্যারিনেট করে রাখার পরে আমার যেন মনে হচ্ছিল মাছগুলো আরও নরম হয়ে গেছে, আমার তুলে শেপ করতে একটু অসুবিধাই হচ্ছিল। বাট আমি খুব ধৈর্য সহকারে কেয়ারফুলি দেখো কোটিং করেছি, কোটিংটা উঠে চলে এসছে, কারণ একবার যদি ভিজে যায় সে জায়গাটা দলা হয়ে যাচ্ছে। তো এটাকে খুব কেয়ারফুলি করেছি। তো তোমরাও বলবো খুব কেয়ারফুলি এভাবে করে নেবে। তারপরে আমি এরকমভাবে এক একটা করে এখানে ছেড়ে দিচ্ছিলাম। প্রথমটা যেহেতু ছাড়া মাত্রই দেখছি পুড়ে গেছে, তাই জন্য এটা আর বেশি লেট করলাম না, এটা একটু ফ্রাই হওয়া মাত্রই এটাকে উল্টে দিয়েছি। অলরেডি দুটো ফ্রাই হয়ে গেছে, 3 নম্বরেরটাকে আর ডিপ ফ্রাই, যেহেতু গ্যাস সিম করে করছিলাম খুব ডিপ হয়নি, হালকা হালকা হয়েছিল, বাট টেস্টটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তোমাদের পোস্টটা অনেকদিন আগেই করেছিলাম, রেসিপির ভিডিও এডিট করে উঠতে পারিনি, এডিট করে উঠতে টাইম লেগে গেছে, তো তার জন্য দিতেও একটু দেরি হয়ে গেল। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা ঘরে ট্রাই করো। আর কেউ যদি আমার ভিডিও দেখে ঘরে ট্রাই করে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু কেউ বলতে ভুলো না। ঘরে ছিল একটা কাটা পেঁয়াজ, দুপুরে খাওয়ার পর একটা কাটা পেঁয়াজই এক্সট্রা ছিল, তো আমি কি করলাম পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছিলাম। এদিকে ফ্রাইটা হয়ে গেছিলো, তেলটা ঝরার জন্য ওইভাবে খুন্তির ওপর দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখলাম একটা জিনিস বাদ চলে যাচ্ছে, সেটা হচ্ছে কাসুন্দি। কাটলেট কাসুন্দি ছাড়া ভাল লাগে না। তো এই দেখো রেডি হয়ে গেছে, তো আমিও তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। প্রোফাইলটা ফলো না করে থাকলে ফলো করে দিও। ভালো থেকো, টাটা।